বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের প্রথম পার্টি আলোচনা ছিল যে আমরা আল্লাহ পাকে দেখিনি, বিশ্বাস করবো কেন, মানবো কেন। তো এই বিষয়ে স্বচ্ছ ধারণা আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। এখন দ্বিতীয় পার্টি আমরা আলোচনা করবো এই বিষয়ে যে আল্লাহ পাক কোথায় আছে এবং কীভাবে আছে। আল্লাহ পাক সব জায়গায় আছে, আমরা বলি তো কীভাবে সব জায়গায় আছে, আল্লাহ পাক আসমানে আছে, আমরা সেগুলো বলবো আল্লাহ পাক কীভাবে আছে, কোথায় আছে, এই বিষয়ে আলোচ্য বিষয়। তো কথা হচ্ছে যে একটা হচ্ছে অবস্থানগত বৈশিষ্ট্য আর একটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছে সেটা হচ্ছে আরশে আজিমে, সাত আসমানে। আসমানে আল্লাহর সিংহাসন আছে, আরশ যাকে বলে আরশে মানে কুরসি, কুরসি মানে চেয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরশে আজিমে আসীন আছেন, আল্লাহ পাক আছে আরশে, আল্লাহ পাকের সিংহাসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, সেখানে মানে বসে আছে কীভাবে আছে সেটা আল্লাহ মালুম। কিন্তু আল্লাহ পাক যে অবস্থান সেটা হচ্ছে আরশে আজিমে, সাত আসমানের উপরে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থানগত বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মানে সশরীরে ওখানে আরশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আছেন। আর একটা যে বিশ্বাস সেটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো মানে গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো গুণের মানে অধিকারী, সমস্ত গুণের অধিকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ পাক তিনি গুণের মানে কারণে, শ্রেষ্ঠতার কারণে, বড়ত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিশ্বে ছড়িয়ে আছে, আল্লাহ পাক সব জায়গাতে আছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগত বৈশিষ্ট্য। এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কি ক্ষমতা, আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব। হ্যাঁ, এটা মানে গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গাতে আছে। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন আমরা লাইট জ্বলছে কিনা, লাইট, এই যে লাইটটা আছে কোথায়, মানে উপরে দেওয়ালের সঙ্গে মানে লাগানো আছে। ওর অবস্থান মানে কি, দেওয়ালে লাগানো আছে, আর এটা হচ্ছে তার অবস্থানগত বৈশিষ্ট্য। যখন আমরা সুইচ টিপি তো কী হয়, ওই আলো হয়। আর ওই লাইটের একটা কাজ কি, আলো দেওয়া। তো যখন মানে লাইটটা জ্বলে তো কী হয়, ওই আলো কিন্তু সমস্ত ঘরে কিন্তু মানে ছড়িয়ে থাকে, কোনো জায়গায় মানে বাদ থাকে না। আলো সমস্ত ঘরে মানে ছড়িয়ে যায়। আমার গায়ে আলো আছে, হ্যাঁ, এ পাশে আছে, ও পাশে আছে, ঘরে মানে কোনায় আছে, সমস্ত জায়গায় কী আছে, আলোটা মানে ছড়িয়ে আছে। এটা হচ্ছে মানে ওই আলোর মানে লাইটের গুণগত বৈশিষ্ট্য। তো একটা গুণ লাইটে আলো দেওয়া, তো কী হয়েছে, ওই মানে গুণের কারণে আলোটা কি এই সমস্ত জায়গাতে মানে ছড়িয়ে থাকতে পারছে। এটা হচ্ছে আলোর গুণগত বৈশিষ্ট্য। কিন্তু ও আছে কোথায়, ও দেওয়ালে লাগানো আছে, এটা হচ্ছে অবস্থানগত। তারপরে যে মাথা পরে আমাদের ফ্যানটা ঘুরছে, ফ্যানটা কোথায় আছে, ফ্যানটা উপরে সিলিংয়ে মানে লাগানো আছে, এটা হচ্ছে ফ্যানের অবস্থানগত বৈশিষ্ট্য, ওটাখানে উনি আসেন। আর ফ্যানের মানে গুণ কি, হাওয়া দেওয়া। যখন হাওয়াটা হয় কি হয়, হাওয়া কিন্তু সব জায়গাতে মানে ছড়িয়ে যায়। যেমন আমার গায়ে হাওয়া লাগছে, হ্যাঁ, এই ঘরে সব জায়গাতে আমার হাওয়া আছে, হাওয়াটা কিন্তু সব জায়গাতে আছে, সব জায়গাতে হাওয়া মানে চলছে, হাওয়া বানাবো হয়েছে। এই যে হাওয়াটা সব জায়গাতে আছে, এটা হচ্ছে হাওয়া মানে কি ফ্যানের মানে পাখার গুণগত মানে বৈশিষ্ট্য। তো কী হয়েছে, একটা গুণের কারণেও পাখা মানে ঘরের সব জায়গাতে মানে থাকতে পারছে, এটা হচ্ছে গুণগত মানে বৈশিষ্ট্য। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাজারো মানে গুণ আছে, এই গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সমস্ত জায়গাতে মানে কি মানে বিরাজমান, আল্লাহ পাক সব জায়গাতে আছে। আর একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের যে মসজিদে আজান দেওয়া হয়, মাইক আছে, তো মাইক কোথায় আছে, মাইক আছে উপরে মিনারে বাঁধা আছে, এটা হচ্ছে মাইকের অবস্থানগত বৈশিষ্ট্য। আর গুণগত বৈশিষ্ট্য কি, যখন আজান দেওয়া হয় তো কী হবে, আজানের যে ধ্বনিগুলো মানে শব্দগুলো, ও কিন্তু মানে গোটা মহল্লাতে মানে কি মানে ছড়িয়ে আছে, সব জায়গাতে আছে। আমাদের ঘরে আছে, আমার বাইরে আছে, ঘরে মানে কোনায় কোনায়, পাড়াতে, এ পাড়াতে, মানে গলিতে, সব জায়গাতে পুরো মানে মহল্লাতে আলো কিন্তু মানে ছড়িয়ে আছে, কোনো জায়গায় মানে বাদ নাই খুব। এটা হচ্ছে কি মানে গুণগত বৈশিষ্ট্য। তো ওই মাইকের একটা গুণ মানে আওয়াজকে দূরে মানে সরিয়ে দেওয়া, তো একটা মানে গুণের কারণে কী হচ্ছে, ওই আওয়াজের ধ্বনিগুলো আমাদের মহল্লার সব জায়গাতে মানে থাকতে পারছে, এটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অবস্থা সেটা হচ্ছে আরশে আজিমে, সাত আসমানের উপরে আল্লাহ পাকের সিংহাসন, আল্লাহ পাক আছেন। কিন্তু আল্লাহ পাকের কি এরকম হাজারো গুণ আছে, সেই গুণের কারণে, শ্রেষ্ঠতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জায়গাতে মানে আছে, সব জায়গাতে আছে। মানে দেখেন, চিন্তা করেন যে একটা মুরগির বাচ্চা, আসছে মানে এখনই ডিম থেকে মানে বেরিয়ে এসছে, আসার পরে কী হয়েছে, মানে ওই মানে খুদ মানে খেতে পারছে, তার নিজের খাবার সে নিজে আহার করতে পারছে। আর কী করেছে, ওই বাড়ির একটা মানে ছেলে ছিল দুষ্ট, সে কী করেছে, মানে ওই মানে চাল, মানে সে চালে খুদ দেখে আমরা বলি, সে খুদ মানে ছোটো ছোটো মানে চাল ভাঙা, আর ওই রোকনি দেখতে একই সাইজে মানে পাথরের কুচি, সে কী করেছে, একটা মানে বাটিতে রেখে মানে এভাবে মিক্স করেছে, বাটিতে ভালো করে মিশিয়ে কী করেছে, ওই মানে বাচ্চা ছায়ের সামনে মানে সিটি দিয়েছে।
এ বাবু সিটি দিছে, এবার বলেন যখন ওই বাচ্চাটা মানে খাবে, মানে মুরগির বাচ্চাটা, ওকে পাথর খাবে? ও কিন্তু একটা পাথরও খাবে না, কী করবো বেছে বেছে কিন্তু মানে চালের দানাটা খাবে। তাহলে ও আজকে মানে ডিম থেকে বেরিয়ে আসলো, তো আজকে ওকে কে শিক্ষা দিল যে এটা খাদ্য, এটা অখাদ্য, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে? ও বেছে বেছে মানে চালটা খাচ্ছে, এই মানে শিক্ষা মানে কোথায় পেলো? এ কে দিল? তো তোমরা বুঝিও দোস্ত, এটা হচ্ছে আল্লাহ পাকের গুণগত বৈশিষ্ট্য। আল্লাহ পাক ওখানে কন্ট্রোল করছে, আল্লাহ পাকের গুণ ওর মধ্যে আছে, আল্লাহর গুণ ওই বাচ্চার মধ্যে আছে, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানে কন্ট্রোল করছে। যার জন্য ও আজকে এখন এই শিক্ষা মানে পেয়ে গেছে, এটাও বুঝতে পারছে যে এটা খেতে হবে, এটা খেতে হবে না। ওই জন্য সমস্ত মানে গুণের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হচ্ছে সব জায়গাতে আছে। আর একটা বিষয় দেখেন যে একটা মাকড়সা, হ্যাঁ, আমাদের দুটো মানে বাড়ির দুটো ঘরের মানে মিডিলটা কি মানে ফাঁকা মানে গলি আছে ছোট্ট চিকন, আর সেখানে কিছু রাতে অন্ধকারে একটা সুন্দর সে মানে নেট মানে বুনিয়েছে। তাহলে ওকে এইভাবে নেট বোনানো মানে মানে আল্লাহু আকবার, এই নেট বোনানো ওকে মানে কি সিস্টেম, ওকে মানে কে মানে শিখালো? ও মানে কারিগরি ওকে কে শিখালো যে একই সুন্দরভাবে, হ্যাঁ, একই মানে সাইজে সে খোপগুলো মানে তৈরি করে, মানে জালগুলো নেটগুলো মানে বোনায়, জানে স্কেল যেন মাপা হয়েছে, একটাও কিন্তু মানে ছোটো বড়ো হয় না। রাতের অন্ধকারে ওই তোখানটাতে ওই সিস্টেমে কী হবে মানে বানাচ্ছে। তো ওইখানে আল্লাহ পাকের কুদরত ওর মধ্যে আসছে, আল্লাহ পাকের গুণ, আল্লাহ শ্রেষ্ঠত্ব বরত্ব ওর মধ্যে আসছে, আল্লাহ পাক কন্ট্রোল করছে। তো কি হয়েছে, ওর দ্বারা এটা সহজ হয়ে গেছে, ও মানে পাচ্ছে। তো এই যে আল্লাহ পাক মাকড়সার ভিতরে আছে, ওকে মানে কন্ট্রোল করছে, এটা আল্লাহ পাক কীভাবে আছে? তো আল্লাহ পাকের গুণ ওর মধ্যে আছে, আল্লাহ পাকের যে শ্রেষ্ঠত্ব বরত্ব মহত্ব, আল্লাহ পাকের কুদরত ওর মধ্যে আছে। শরীর আল্লাহ আছে এমন কিন্তু নয়, আল্লাহ আছে আরশে আজিমে, এটা আল্লাহ পাকের অবস্থানগত বৈশিষ্ট্য। কিন্তু এরকম হাজারো মানে গুণ আছে, গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জায়গাতে মানে ছড়িয়ে আছে, আল্লাহ সর্ব জায়গায় কি বিরাজমান, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগত মানে বৈশিষ্ট্য। মনে করেন একজনের ডিমের মানে বাচ্চা মানে ফুটিয়েছে, তো 5টা দিয়েছে বতকের বাচ্চা, মানে বতকের ডিম, আর 5টা দিয়েছে মানে মুরগির ডিম, যার সঙ্গে মানে বাচ্চা মানে উঠিয়েছে। এবার সে বাচ্চাগুলো মানে উঠে গিয়েছে, এবার সে মুরগি তার মা মানে কি ওই 2 রকমের বাচ্চাকে কি একসঙ্গে মানে নিয়ে মানে বেড়াচ্ছে। মুরগি ভাবছে আমারই মানে বাচ্চা, হ্যাঁ, সমস্ত বাচ্চাগুলো মানে নিয়ে বেড়াচ্ছে, মায়ের সঙ্গে মানে চড়াই করে বেড়াচ্ছে। দিয়ে মানে পানির কিনারায় গিয়েছে, পানির কাছে গিয়েছে, মানে পুকুরে মনে করে গিয়েছে, পুকুরে গেলে তো কী হয়েছে, মানে যেগুলো বতকের বাচ্চা ওগুলো কিন্তু কি পানি দেখে ও কিন্তু প্যাক প্যাক করতে পানিতে নেমে মানে চলে গেছে, পানিতে মানে খেলা করে বেড়াচ্ছে। আর যেগুলো মুরগির বাচ্চা সেগুলো কিন্তু নামছে না, ও ডাঙাতে মানে ঘুরে বেড়াচ্ছে, ও কিন্তু নামছে না। তাহলে ওকে কে শিক্ষা দিল যে একই সঙ্গে একই মায়ের মানে মায়ের সঙ্গে ঘুরছে, ও বতকের বাচ্চা ঘুরছে, হ্যাঁ, মুরগির বাচ্চা ঘুরছে, এবার পানি দেখে বতকের বাচ্চাগুলো পানিতে মানে নেমে মানে চলে গেল, তো মুরগির বাচ্চাগুলো তোমার নাম ধরে রাখো। তাহলে এই শিক্ষাকে কে দিয়েছে যে তোমার মানে পানিতে নামা হবে, তুমি নামতে পারবা, আর তোমার নামা হবে না, তুমি মানে নামতে মানে পারবা না, ও এই শিক্ষা কে দিয়েছে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগত বৈশিষ্ট্য, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত ওর মধ্যে আছে, এই সিস্টেমকে আল্লাহ পাক মানে বানিয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, এটা হচ্ছে আল্লাহ পাকের গুণগত বৈশিষ্ট্য। তো এরকম গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জায়গাতে আছে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। তো আল্লাহ পাকের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অবস্থান সেটা হচ্ছে আরশে আজিমে। আর আল্লাহ পাকের গুণগত বৈশিষ্ট্য সমস্ত পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে আছে, সমস্ত বিশ্বকে আল্লাহ পাক কন্ট্রোল করছে। পৃথিবী যা কিছু ঘটছে সব কিছু আল্লাহ পাকের মানে সম্মুখে ঘটছে, আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ পাক সব কিছু দেখতে পাচ্ছে। 50,000 বছর আগে যেটা হয়ে গেছে সেটা আল্লাহ পাক এখন মানে দেখতে পাচ্ছে, এবং যেটা 50,000 বছর পরে হবে সেটা আল্লাহ পাক দেখতে পাচ্ছে। এ সব কিছু আল্লাহ পাকের সম্মুখে ঘটছে, আল্লাহ পাক সব কিছু দেখেন, আল্লাহ পাক শুনেন। আল্লাহ পাক কেমন দেখেন বলে, সে একটা মানে অমাবস্যা রাত্রে একটা কালো পিঁপড়ে যদি কালো পাহাড় দিয়ে মানে পিলপিল করে চলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পিঁপড়েকে দেখতে পায় এবং তিনি শব্দও শুনতে পায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগত বৈশিষ্ট্য। তো মোহতারাম বুঝিও দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণের কারণে আল্লাহ পাক সমস্ত জায়গাতে ছড়িয়ে আছে। তো আশা করি বিষয়টা সম্বন্ধে ধারণা আমাদের মানে এসেছে, আমরা বুঝতে মানে পেরেছি। ওই জন্য এর পরে যে বিষয় আলোচনা হবে 3 নম্বর পার্টে, সেটা হচ্ছে আমরা মারা যাবো, আমাদেরকে মাটি দিয়ে আসবে, আমাদের দেহ মানে পচেগুলো শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক ওখান থেকে কীভাবে মানে চিন্তা করবে, এটা কি মানে বিজ্ঞানসম্মত না এটা মানে অবাস্তব মানে বিষয়? এ বিষয়ে বিস্তারিত নেক্সট মানে পার্ট আসছে, আপনারা আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ। আর এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা যোগাযোগ করবেন 96 47 25 0054, এটা আমাদের মোবাইল নাম্বার, আপনারা যোগাযোগ করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।